ইউনুসকে কি বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী শরিং তোবগে? সত্য জানতে ইউনুসের উপর চাপ বাড়াচ্ছেন উপদেষ্টারা। ভুটানের প্রধানমন্ত্রী ভারতের দূত ইউনুসকে সোশ্যাল মিডিয়া এ নিয়ে কটাক্ষ। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? এবং ভুটানের প্রধানমন্ত্রী ভারতের দূত ইউনুসকে এ নিয়ে সোশ্যাল মিডিয়া কটাক্ষ, এ নিয়ে ভুটানের তরফে বা কি প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, ভুটানে গিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী এবং তাকে স্বাগত জানাতে সরাসরি বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন ডক্টর ইউনুস। এবং ডক্টর ইউনুস তোমার বিমানবন্দরে, ঢাকা আন্তর্জাতিক যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে পৌঁছানোর পরই সেই তারা দুজনের যে দুজনের ছবি পোস্ট হওয়ার পরই আন্তর্জাতিক যে গণমাধ্যম, সেই গণমাধ্যমগুলিতে একটা ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে। ভুটানের মতো একটা ছোট্ট রাষ্ট্র, সেই ছোট্ট রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনুসের মতো নোবেল লরিয়েট কেন তাকে একেবারে সরাসরি বিমানবন্দরে আনতে চলে গেলেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু গতকাল বাংলাদেশের যে প্রভাবশালী যারা সংবাদ মাধ্যম, আমি কারোর নাম করছি না, তারাও কিন্তু এই উত্তর খুঁজতে শুরু করেছে। এবং তোমার হচ্ছে বাংলাদেশের যারা এই মুহূর্তে বিদগ্ধ সাংবাদিক, তারাও কিন্তু দিনভর এই প্রশ্নটা খুঁজেছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে ভুটানের প্রধানমন্ত্রী তিনি নাকি ভারতের দূত, এমনটাই কিন্তু বাংলাদেশের সমাজ মাধ্যমগুলিতে বা বাংলাদেশের যারা ইউটিউবার আর যারা ব্লগার, তারা কিন্তু এই প্রশ্ন তুলছে। কারণ কয়েকদিন আগেই আমরা জানি নয়াদিল্লির তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানে গিয়েছিলেন এবং ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দুদিন কাটিয়েছেন। সেই সময়তে ইউনুসের কাছে সেই সময়তে তাদের দুজনের যা কথা হয়েছে, সেই কথা থেকে একটা বড় বার্তা দিতেই ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। দেখো, বাংলাদেশ সফরকালে কিন্তু ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে এমন কোনো কিন্তু মৌ স্বাক্ষর, সেটা বাণিজ্যিক হতে পারে বা দ্বিপাক্ষিক সম্পর্ক হতে পারে, সেই কোনো কিন্তু মৌ স্বাক্ষর এমন কিছু এখনো হয়নি। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্নটা উঠবেই যে কেন তিনি তোমার হচ্ছে বাংলাদেশে গেলেন। এবং তাদের যেটা অভিমত যে যেভাবে বাংলাদেশ চলছে সেইভাবে বাংলাদেশ চলতে পারে না, এবং বাংলাদেশের বিশেষ কিছু পণ্য, যেই পণ্য এবং সরাসরি তারা ভুটান এবং নেপালে বাণিজ্য করে, এবং নেপালের থেকে সরাসরি কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ কেনে, সেটা ভারতের গ্রিড হয়েই। এইগুলো যদি আগামী দিনে বন্ধ করে ভারত দেয়, তাহলে সামনের যে গরম, সেই গরমে কার্যত ইউনুস নিজেও এসির হাওয়া খেতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ থাকবে। অন্যদিকে এই তোমার হচ্ছে ভুটান এবং নেপালের যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আরো খারাপ হবে। এবং এশিয়ার মধ্যে ভারত, ভুটান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই দেশগুলি সবাই পারস্পরিক সহযোগিতা তাদের আর্থিক উন্নতির জন্য প্রয়োজন। এই যে বিশেষ বার্তা, এবং পাকিস্তানের পাল্লায় পড়ে যদি ভারতকে সর্বনাশ করতে আসে, এবং যেটা চিকেন নেক নিয়ে অত্যন্ত বাড়াবাড়ি করছে ডক্টর ইউনুস, এই চিকেন নেক নিয়ে যে চিকেন নেকের নিরাপত্তায় ভুটান যে ভারতের সঙ্গ দেয়, বা ডোকলাম কাণ্ডের পর থেকে তারা ভারতের প্রতিরক্ষার বিষয়ে চীনের থেকে অনেক বেশি তাদের নির্ভরযোগ্য ভরসা, এবং ভারত যে এখনো পর্যন্ত ভুটানের ভিতরে কোনো আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, রাজ পরিবার হোক বা তাদের সার্বভৌমত্ব হোক, এখনো পর্যন্ত কিন্তু বিন্দুমাত্র নাক গলায়নি। হয়তো এই সব বার্তাগুলো দিতেই ভুটানের প্রধানমন্ত্রী নিজে একটু কৌশলী হয়েছেন, এমনটাই দাবি করেছেন। তবে এই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের উপদেষ্টারা, যারা ইউনুস সরকারের উপদেষ্টারা, তারা বা বাংলাদেশের যে প্রেস সচিব ইউনুসের, যিনি অত্যন্ত ভারত বিরোধী বলে পরিচিত, তিনিও কিন্তু এখনো কোনো এই বক্তব্যের পাল্টা কোনো বক্তব্য দেয়নি। আর তারপর থেকেই কিন্তু আন্তর্জাতিক যে গণমাধ্যম, সেই গণমাধ্যমগুলো কিন্তু জোর আজকে সকালে চর্চা শুরু হয়েছে যে ভুটানের প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে, এবং তিনি ইউনুসকে সুকৌশলে বার্তা দিয়েছেন যে আমেরিকার ডিপ স্টেট, সেই ডিপ স্টেটের হয়ে যদি এই এশিয়াতে রাজনীতি করে যায় ইউনুস, তাহলে আগামী দিনে কিন্তু তার পরিস্থিতি আরো ভয়ানক হবে। আরো একটা তোমাকে দিয়ে রাখি যে হাসিনার যে ফাঁসি, সেই ফাঁসির অর্ডার কার আমলে হয়েছে? না, ইউনুস। বঙ্গবন্ধুর যিনি সময়কালে যার ফাঁসি হয়েছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো, সেই ভুট্টোর ফাঁসিও কিন্তু
এই পাকিস্তানেই হয়েছিল। অর্থাৎ ইউনূস যে ফাঁসির চক্রান্ত নিয়ে যেভাবে এগোচ্ছে, সেইভাবে ফাঁসির চক্রান্ত নিয়ে এগোলে পট পরিবর্তন হলে তার যে এই দেশেই আরো সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধুর ফাঁসি অর্ডার করেছিলেন, পরে বঙ্গবন্ধুর তো ফাঁসি হয়নি, তার উল্টো পাকিস্তানে ফাঁসি হয়েছিল। এই বিশেষ বার্তাটাও হয়তো ইউনূসের কানে ইতিমধ্যেই তুলে দিয়েছেন বলে দাবি করছেন বাংলাদেশের ব্লগার বা বাংলাদেশের যারা তোমার হচ্ছে আওয়ামী লীগ পন্থী যে সমস্ত ব্লগার তারা। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন একদিকে ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এবং অন্যদিকে ভুটানের প্রধানমন্ত্রী তিনি নাকি ভারতের দূত, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এখন দেখার বিষয় ভবিষ্যতে কি ঘটে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।